এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সেই কলার ম্যাজিক, সেই কলা দিয়ে, কাঁচা কলা দিয়ে কি হয় এবং কি কি করানো হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরে দেখাবো। এবং দেখেন, এবং কাঁচা কলা দুই মাথা কেটে নিতে হবে এবং কেটে নেওয়ার পরে সমান করে কেটে নিয়ে, দুই মাথা সমান করে কেটে নিয়ে এবং আচ্ছাগুলি কোড়া কেটে নিয়ে আমরা সেই সুন্দরভাবে সেই কাঁচা কলা দিয়ে কি হবে এবং কি তৈরি হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে সবই বুঝতে পারবেন। এই দেখেন, সেই মেশিনের দ্বারাই কলা চোষা ভালোভাবে ছুলে নিয়ে এবং সুন্দরভাবে পরিবেশনা করতে হবে এক এক করে, এবং অনেকগুলো কলা ছুলতে হবে। এই কলা দিয়ে আপনাদের সেই ম্যাজিক বানিয়ে দেখাই দেব যে কাঁচা কলা দিয়ে কি হয় এবং কি করা যায়, এবং সুন্দরভাবে এটা ছুলে নিতে হবে এবং সুন্দরভাবে চারিদিকে খোসা ছড়াইয়া নিয়ে এবং সুন্দরভাবে সেই খোসাগুলো অনেকগুলা হয়ে গেলে আপনারা সব অনেকগুলা কলার চোষা দিয়ে এবং কলা খোসা ছড়ানো হয়ে গেলে এবং আপনারা সুন্দরভাবে এই কাজটা করবেন এবং আঁকা ভিতরে সেই খড়ি দিয়ে এবং সুন্দরভাবে যাতে জাল দেওয়া যাবে এবং সুন্দরভাবে সেই চাচা মিয়া দেখুন কিভাবে সুন্দরভাবে সেই আঁকা জাল আগুন ধরিয়ে দিল। তাই আমরা সেই কড়াই বসিয়ে দিল এবং সেই কড়াতে সেই সয়াবিন তেল ঢেলে সুন্দরভাবে আচ্ছা কিছু তেল দিল যাতে সেই কাজটা পরিপূর্ণ হয়। এই দেখেন সেই কাঁচা কলার ম্যাজিক কিভাবে মেশিনের মতন দ্রুতভাবে সেই পাতলা পাতলা করে এবং সেই চিপ বানিয়ে এবং সুন্দরভাবে খাওয়ার পরিবেশনা সৃষ্টি করছে এবং কাজগুলো করছে, দেখতে খুব সুন্দর লাগছে। ওয়াও, মাথায় নষ্ট করা সেই আর কিছুক্ষণ পরে সেই মজাদার চিপস চলে আসবে আপনাদের মাঝে। সেই খাইতে সুস্বাদু, দেখতে শুনতে খুবই সুন্দর পরিবেশনা লাগছে। তাই এই দেখুন সেই কলা চিপস বানিয়ে হয়ে গেছে এবং আমরা সব এক জায়গায় করে এবং সেটার ভিতরে অনেকগুলো যাতে একবারে বেশ কিছু সেই কলা চিপস বানিয়ে এবং সুন্দরভাবে সেকনাই সেকে তেলটা ফেলে দিয়ে এবং সুন্দরভাবে এক জায়গায় করে যাতে আর সাইডটি বানিয়ে আরেক কড়াই বানিয়ে আমরা সেই মশলা দেওয়ার চিন্তা ভাবনা করবো এবং মশলা দেবো। এই দেখেন চিপগুলো অনেক খুব সুন্দর, ভারী চমৎকার ও দেখতে শুনতে, এবং দেখেন কিভাবে পাতলাভাবে ছোলা হয় এবং সেটা পাতলাভাবে ছুলতে হবে যাতে চিপসের মতো পরিণত হয়। তাই আমরা সেই চিপগুলো সব অনেকগুলো ভেজে নিয়ে এবং সুন্দরভাবে সেই যাতে সুন্দরভাবে ভাজা হয়, যাতে কোনো রকম কাঁচা না থাকে সেটার ব্যাপারে আমরা খেয়াল রাখবো। তাই প্রতিটি চিপসের আমরা সম্পূর্ণভাবে ভেজে নিয়ে এবং সুন্দরভাবে আমরা সেই পরিবেশনা করব যাতে অনেকগুলো যাতে আরও ভালো হয়। এই দেখেন সেকনা দিয়ে এই কড়ার ভিতরে দিয়ে আমরা সুন্দরভাবে মশলা দিয়ে যাব যাতে হালকা তেল গায়ে থাকবে এবং মশলা ঢেলে দেবো যাতে সম্পূর্ণ গায়ে লেগে থাকে। এর জন্য আমরা মশলা সুন্দরভাবে দেব এবং ঝাঁকি মারব এবং আমরা কভারে বেচতে হলে সেই কভারে দেবো 20 টাকা 10 টাকা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।